তো গাইস এইভাবে মাপ দিয়ে কেটে নেবেন যে পরিমাণ লাগাতে চান। বাই গাইস, তো সম্পূর্ণ ডিটেলটা লাগানো শেষ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আপনারা দেখছেন হানাম হাসান রিফাত ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আর আমি বর্তমানে কোথায় যাচ্ছি? এই দুপুর 1টা বাজে। তো রোদের যে অবস্থা, সবাই যারা বাইক চালান সবসময় চেষ্টা করবেন যে ফুল হাতা সব কিছু উপরে বের হওয়ার জন্য, কারণ এটুকু পুরোটা ঝুলে যাচ্ছে এমন একটা অবস্থা। আর বর্তমানে যাইতেছি হচ্ছে আমার একটা ডিআরএল লাগাইতে। ডিআরএলটা ঢাকা থেকে নিয়ে আসছি, এখন সুমন ভাইয়ের দোকানে আছে, তো এই দোকানে আসলাম আর কি লাগানোর জন্য। A few moments later. তো আমাদের কিন্তু এই পাশে সাইডটা যা আছে, এই পাশে সাইডটা খুলে ফেলতে হবে। ওরে সেম এরকম ভাবেই এই পাশে সাইডটাও খুলে ফেলতে হবে। তারপরে এই উপরের পাটটা যে আছে, এই উপরের পাটটা সহ আমাদের খুলে ফেলতে হবে। তো চলুন দেখি কিভাবে খোলা হয়। আর এই ডিআরএল কিন্তু সুমন ভাইয়ের কাছে পেয়ে যাবেন। এখানে সুমন ভাইয়ের কাছে ডেকোরেশনের সমস্ত কিছু পেয়ে যাবেন, যারা দেখতে পাচ্ছেন। আর আমার নতুন যে ডিআরএলটা রয়েছে এটা একটু পরিষ্কার করবো, তারপর নতুন যে ডিআরএলটা রয়েছে তার সেটা ইনস্টল করবো। তো গাইস, আমি মূলত ডিআরএলটা লাগাবো এই পর্যন্ত, এই যে এই কানি থেকে এই কানি পর্যন্ত। এই উপরের সাইডে দিব না, উপরের সাইডে দিলে ডিআরএলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর ডিআরএলটা কাটতে হচ্ছে, ও কেটে নিচ্ছি আমি অল্প, এই যে এটুকু বেশি হয়েছে, এই যে এইটুকুর মতো বেশি হয়েছে, তো এই সাইজটা কেটে নিচ্ছি। এটা আবার কাটার মতো, তো এই জন্য এই সাইড এটা কেটে নিচ্ছি। নতুন যেটা আছে এটা লাগাবো, দেন দেখি কিরকম লাগে বাইকের। তো এটা কিন্তু অবশ্যই সুপার গ্লু ইউজ করতে হবে, আর সুপার গ্লুটা কম পরিমাণে ইউজ করার চেষ্টা করবেন। তো গাইস এইভাবে মাপ দিয়ে কেটে নেবেন যে পরিমাণ লাগাতে চান, আর লাগানোর পরে অবশ্যই ভালোভাবে সুপার গ্লু দিয়ে আটকে নেবেন। সুপার গ্লু দিয়ে যদি ভালোভাবে না আটকান তাহলে কিন্তু খুলে যাওয়ার একটা চান্স আছে। আর এটা খুব সাবধানে সহিত লাগাবেন, সুপার গ্লুটা যাতে ভিতরে কোনোভাবে প্রবেশ না করে, তাহলে কিন্তু বড় একটা প্রবলেমে পড়বেন। আর সেম এরকম ভাবে এই পাশে লাগানো হবো। তো লাগানোর পরে দেন দেখাচ্ছি। তো গাইস, সেটা আমার পুরোটা লাগানো শেষ। আর একটু সাবধানে সহিত লাগাবেন, কেন বললাম, এই দেখেন আমার এই জায়গায়, তো এই জায়গায় একটু হেডলাইটে গ্লো এসে পড়ছে, এই কারণে কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে। বাইরে প্রবলেম না, এটা ওইরকম ভাবে দেখা যাবে না। বাইরে গাইস, তো সম্পূর্ণ ডিটেলটা লাগানো শেষ। আর লুকসটা আসতেছে অনেকটা এইরকম। আর সামনে এই পার্কিং এ ফ্ল্যাশার লাইন দিব, প্লাস এই দুইটাতে ফ্ল্যাশার লাইন দিব। তো এই জন্য এটা খুলে রাখছি, এখানে একটু কাজ করতে হবো। এটাতে একটা তার বাদ দিতে হবো ফ্ল্যাশার লাইন দিতে গেলে। আর এটা হচ্ছে এরকম, আগে ছিল এই পর্যন্ত আগে এই পর্যন্ত ছিল দুই পাশ থেকে। আর এখন জাস্ট এই পাশে দিছি। এই পাশে বাস দিলে ডিয়ালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য মানে এরকম করে দিলাম। দেখি এরকম কিরকম টিকসই করে। বাজে গাইস, গেছিলাম হলো কয়টা একটা সময়। আর কাকু রাস্তার কাজ করতেছে, পিস তো একদম ভাই গলে যাইতেছে, যে অবস্থা, মানে এত পরিমাণে তাপ বলার বাইরে। আর এখন বাজে 2:50, মানে 3টা বাজে প্রায়। আর দীর্ঘ 2 ঘন্টা কাজের পর এটা সমাধান করলাম। প্রথমে লাইনে একটু উল্টাপাল্টা হয়েছিল। লাইন উল্টাপাল্টা বলতে গেলে ডিআরএল যে নেগেটিভ পজিটিভটা আছে এটার আসলে কালার চেঞ্জ ছিল। মানে পজিটিভটা ছিল কালো কালার আর নেগেটিভটা ছিল লাল কালার, মানে উল্টাপাল্টা। প্রথমে লাগাই তো ফিটিং করি, দেন লাইন দিয়ে দেখি জ্বলে না, পরবর্তীতে আবার খুলে লাইন উল্টাপাল্টা করে আর কি লাইনটা লাগাই। তারপরে ভাবছিলাম তো ফ্ল্যাশারই নষ্ট, কারণ আমি বংশাল থেকে যখন নিয়ে আসি ফ্ল্যাশারটা ওই টাইমে চেক করে নিয়ে আসা হয়েছিল, হাসিফ ভাই চেক করে দিয়েছিল, মোটর পয়েন্টের হাসিফ ভাই। তো এই হচ্ছে অবস্থা। আর এখন যাইতেছি বাসার দিকে। ভাই গাইস, তো দিনের বেলা কাজ করছি, তো কাজ করার পরে ফাইনালি লুকসটা আসছে এরকম। আর এটাতে কিন্তু 22টা মোড আছে। আপনার আমার ফ্ল্যাশার সুইচটা দেওয়া আছে পার্কিং এর সাথে, পার্কিং এর লাইটটা অন অফ করলে 22টা মোড দেখা যাবে। আপনাদের একটু দেখায় দেই, এই যে এটা একটা মোড, আর এটা হচ্ছে একটা মোড, মানে এরকম ভাবে 22টা মোড আছে। এখন আর কি মানে যে যেটা আর কি ইউজ করে, যার কাছে যেটা পছন্দ হয় একটা একটা করে ঘুরে দেন আর কি আসে। তো ফাইনালি লুকটা হচ্ছে এরকম। যারা কম টাকায় আর কি ডেকোরেশন করাতে চান তারা এই ডেকোরেশন করতে পারেন চাইলে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি কারোর কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, অথবা কোনো কিছু প্রয়োজন বোধ করলে ইনবক্স করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।